আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ITLabBDর পক্ষ থেকে আমি সুমন আহমেদ আছি আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি অপশন শিখব, আর সেটা হচ্ছে ইনসার্ট। আমাদের রিবনের এই হোমের আন্ডারে যে রিবনটা আছে, এই রিবনে যা যা ছিল মোটামুটি আমাদের প্রয়োজনীয় প্রায় আমরা সবকিছুই দেখে ফেলেছি। এখন আমরা নতুন অন্য আরেকটি অপশনে যাচ্ছি, সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টের প্রথমের যেই ব্লকটা আছে রিবনের ভিতরে, সেটা হচ্ছে পেজেস অর্থাৎ পেজ অ্যাবাউট। এখানে পেজ সম্বন্ধে কিছু বিষয় আছে, তবে পেজে ইনসার্ট করার বিষয় কিছু আছে। এখানে পেজের আকার আকৃতির বিষয় কিছুই নেই। তো পেজের আকার আকৃতির বিষয় কিছু যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পেজ লেআউটে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা দেখে আসি কভার পেজ। প্রথমে হচ্ছে কভার পেজ। তো আমরা যদি কভার পেজে ক্লিক করি, তো এইখানে অনেকগুলো ডিজাইন চলে এসছে। আচ্ছা, কভার পেজের মানেটা কি আমি সেটা একটু বুঝিয়ে বলি। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন, তারপর আর একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে সাধারণত আমরা যদি কোনো বই পড়ি বা কোনো খাতা নেই, তো প্রত্যেকটা খাতা বা বইয়ের একটা উপরে মলাট থাকে বা কভার পেজ আমরা যেটাকে বলি, ওটা থাকে। তো ওইখানে কি কি থাকে, যে বইটা কে লিখেছে, কবে লিখেছে, প্রকাশকের নাম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তথ্য দেয়া থাকে, যার দ্বারা আমরা ওই বইটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেতে পারি, বইয়ের নাম ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আমরা যখন ওয়ার্ডে কিছু লিখি, তো এটাও ঠিক একই জিনিস। আমরা যদি কোনো টেক্সট লিখি কোনো খাতায়, টেক্সট বুকে, তো সেইখানেও যেমন আমাদের খাতার উপর লেখা থাকে, আমার নাম লেখা থাকে, এরপরে হচ্ছে যে আমার রোল নাম্বার লেখা থাকে, ক্লাস লেখা থাকে, বা খাতাটা কোন বিষয়, অঙ্ক নাকি ম্যাথমেটিক্স নাকি বাংলা নাকি ইংরেজি, তো এই জিনিসগুলো লেখা থাকে। কভার পেজ এখানকার যেটা আমরা দেখতে যাচ্ছি, সেম একই জিনিস। আচ্ছা, আমরা একটু কথা না বাড়িয়ে একটু দেখেই আসি। তো আমি যদি এই কভার পেজটাই নেই, তো দেখুন কি হয়েছে। আমার যে লেখাগুলো ছিল সেগুলো ঠিকই আছে, পরের পেজে ও সরে গিয়ে জায়গা করে নিয়েছে। আর আমাদের যে প্রথম আমরা যে পেজটা, সেখানে আমাদের কভার পেজ চলে এসেছে। এখন আমরা দেখি কভার পেজে কি কি আছে। টাইপ দ্য নেম কোম্পানি। আচ্ছা, মানে টাইপ দ্য কোম্পানি নেম, মানে এখানে হচ্ছে কোম্পানির নেম, কোন কোম্পানি। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, ঠিক কি ধরনের ডকুমেন্ট এটা, আমরা যেগুলো লিখছি ওগুলো কি ধরনের ডকুমেন্ট। টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল, ডকুমেন্টের কোনো সাবটাইটেল থাকলে এবং সেটা ইয়ার লেখার জায়গা আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এখানে অথর সুমন আহমেদ, অর্থাৎ আমি হচ্ছে আমার কম্পিউটারের যে ইউজার নেম আছে সুমন আহমেদ। আমরা যদি এখানে যাই, ইউজার থেকে যদি যাই আমরা এখানে, তাহলে দেখতে পাবো যে আমার কম্পিউটারের নেমটা আমি সুমন আহমেদ দিয়ে রেখেছি। তো ওরা ওইখান থেকে ধরে নিয়েছে, সরি, এইখানে সুমন আহমেদ। তো সুমন আহমেদ থেকে জাস্ট সুমন নামটা নিয়ে নিয়েছে অথর হিসেবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি যদি এটাকে না রেখে অন্য আরেকটা নেই, সিম্পলি এটা নেই। Type of the document title, pick the date, year, type the abstract of document here. The abstract is typically a short summary of the contents of the document. Type the abstract of title document here. আচ্ছা, এখানে মানে হচ্ছে যে আমাদের যে আমরা যে নিচে যেগুলো লিখছি, তো এগুলো মূলত এগুলোর বিষয়ে একটা সামারি দিতে বলেছে, শর্টকাট, যেন এটা দেখেই যেন বোঝা যায় যে এটা কিসের ডকুমেন্ট। ট্যাব দ্য ডকুমেন্ট সাবটাইটেল, ঠিক আগের মতনই বিষয়গুলো। তো এই হচ্ছে বিষয়, মূলত কভার পেজের বিষয়টা এটাই। সাধারণত এটা খুব কম মানুষই ব্যবহার করে থাকে, তবুও আপনারা দেখে রাখেন, যদি আপনারা কেউ কন্টেন্ট রাইটার হয়ে থাকেন, তাহলে আপনাদের এই জিনিসটা কাজে লাগবে। অথবা আপনারা নিজেরা যদি কিছু লিখে থাকেন, তো সেটা কেন লিখছেন, কোথায় লিখছেন, কিভাবে লিখছেন, তো এই বিষয়গুলোর জন্য আপনাদের এইটা দরকার হবে। এটা আসলে একটু ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু জানি না কেন আমরা এটা ব্যবহার খুব কম করি। আমি নিজেও এটার ব্যবহার খুবই কম করি। তো এই হচ্ছে আমাদের কভার পেজের বিষয়টা ছিল। তো এখানে কভার পেজের কিছু ডিজাইন করার বিষয় আছে। আপনারা যদি চান কিছু ডিজাইন করতে, তো এখানে আমি আপাতত এগুলো নিয়ে কথা বলছি না, কারণ আমাকে যখন ইনসার্টে আমরা যখন টেবিলের যে অপশনটা আসবো, তখন আমাদের এই জিনিসটা আবার চলে আসবে, ডিজাইনে এই দুটোই চলে আসবে। তখন আমরা সেই বিষয়ে অন্যান্য আলোচনা করব, বাট কভার ডিজাইনের ক্ষেত্রে আজকে এই পর্যন্তই থাক। তো আমি কভারটাকে রিমুভ করে দিলাম, আমার দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, ধরুন এখানে পেজ আছে, আমরা যদি নিচে দেখি তাহলে দেখা যায় পেজ 2 of 2, অর্থাৎ দুইটা পেজ আছে আমার এখানে। এই হচ্ছে প্রথমে একটা পেজ, আর এই হচ্ছে সেকেন্ড আরেকটা পেজ। যদি আমি এখন চাচ্ছি যে আমি এই পর্যন্ত লিখেছিলাম, ধরি যে আমাদের এই পর্যন্ত আমরা লিখেছি, এর পরেই আমরা আরেকটা নতুন পেজ নিতে চাচ্ছি।
আমরা চাচ্ছি না যে এই লেখাটুকু অর্থাৎ এইটুকু এই পেজে থাক, আমরা চাচ্ছি এটুকু অন্য কোনো পেজে থাক, নতুন আরেকটা পেজে থাক। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে যদি আমি নতুন একটা পেজ নিতে চাই এই অপশন থেকে, তাহলে আমাকে ব্ল্যাঙ্ক পেজ এখান থেকেও নিতে পারি, ব্রেক পেজ এখান থেকেও নিতে পারি। আচ্ছা, ব্রেক পেজটার বিষয়টা একটু অন্য, আমি ব্ল্যাঙ্ক পেজটাই বলি। তো আমি যদি এখানে থাকা অবস্থায় ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করি, তাহলে দেখুন কি হয়েছে। সেটা হচ্ছে এইখান থেকে ও পরের যে অপশনটা সেটাকে সম্পূর্ণই আরেকটা পেজে নিয়ে গেছে, মাঝখানেও একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করেছে। এখন আমি যদি চাই যে আমার এই টেক্সটটুকুকে আমি এই পেজে অর্থাৎ দ্বিতীয় পেজে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, অর্থাৎ আমাদের প্রথম আর দ্বিতীয় পেজ ছিল। তো দ্বিতীয় পেজের আমি যেখানে কার্সর রেখেছিলাম, আই এম সরি, আমি আপনাদেরকে বুঝাইতে হতে একটু হিজিবিজি করে ফেলছি। তো আমাদের যে কার্সরটা এখানে আছে, তো আমি চাচ্ছি এর পরে একটা নতুন পেজ অ্যাড করতে। তো সেই পেজটাই আসবে, সম্পূর্ণ ফাঁকা একটা পেজ আসবে। আর এই টেক্সটটুকু যেহেতু এটা আমি কার্সরকে এখানে রেখে দিচ্ছি, তো এটা অর্থাৎ এখন আমাদের দ্বিতীয় পেজে হচ্ছে এগুলো আছে। তো দ্বিতীয় পেজে একটা ফাঁকা পেজ অ্যাড করবে, আর হচ্ছে এই এই জিনিসগুলোকে তৃতীয় পেজে সরিয়ে দেবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আমার কার্সরটা এখানে থাকে আর আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, তাহলে কি করছে দেখুন। যেখানে আমার কার্সরটা এখানে ছিল ও এটার পরের যে টেক্সটগুলোকে ছিল সেগুলোকে তৃতীয় পেজে সরিয়ে দিয়েছে, আর দ্বিতীয় পেজে একটা খালি একটা সম্পূর্ণ খালি পেজ নিয়ে নিয়েছে। আচ্ছা, ঠিক একই কাজ আমরা যদি চাই যে আমরা এইখানে থাকা অবস্থায় আমি আরেকটা পেজ অ্যাড করব, অর্থাৎ আমার লেখা যা টেক্সট যা এখানেই শেষ হয়ে গিয়েছে, আমি আর এরপর পরে একটা নতুন পেজে যেতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলেই দেখুন এখানে 9 পর্যন্তই এই টেক্সট, আর পরে আমাকে নতুন আরেকটা পেজ অ্যাড করেছে। আমি যদি চাই তো এখানে লিখতে পারি, নতুন আর কিছু লিখতে পারি। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক পেজের কাজ। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে পরের ব্রেক পেজটার কাজ কি। ব্রেক পেজের কাজ ঠিক সেম, প্রায় একই জিনিস, তবে ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে আমাদেরকে নতুন আরেকটা ফাঁকা একটা পেজ এনে দিয়েছে, আর পেজ ব্রেকের কাজ হচ্ছে জাস্ট পেজের টেক্সটগুলোকে এখান থেকে সরিয়ে পরের পেজে নিয়ে দেবে, এটাই। দেখুন আমরা যদি এখানে থাকা অবস্থায় যদি ব্রেক পেজে ক্লিক করি, তো জাস্ট এখান থেকে টেক্সটগুলো পরের পেজে চলে গিয়েছে। এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। তো মূলত এই অপশনগুলো আমাদের দরকার হয়। আমি আপনাদেরকে গত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে আমি যদি পরের পেজে যেতে যাচ্ছিলাম, তাহলে আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, যে আমি এখান থেকে বারবার এন্টার প্রেস করছিলাম, এন্টার প্রেস করে যখন পেজ শেষ হয়ে যাচ্ছিল তো তখন পরের পেজে চলে যাচ্ছিল। তো এটা তখন আমি আপনাদেরকে এই জন্যই বলিনি, কারণ চাচ্ছিলাম যে একসাথে এতগুলো হিজিবিজি আপনাদেরকে দেখিয়ে দিই। তো একটা একটা করে স্টেপ শিখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা যেন ধরে রাখতে পারেন এবং মনে রাখতে পারেন যে হ্যাঁ এরকম কোনো অপশন কোথাও আছে। তো তখন আপনারা যদি এই ভিডিওগুলোকে আরেকবার দেখে নেন, জাস্ট আপনাদের মাথায় চলে আসবে। তো ইনসার্টের যে আমাদের পেজের অপশন মোটামুটি যে তিনটা আছে, এই তিনটা এইটুকুই। তো আজকের মতন এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।